আসসালামু আলাইকুম। অনেক মানুষ প্রতিদিন গ্যাস ও অ্যাসিডিটির সমস্যায় ভোগেন। সামান্য তেল, ঝাল বা মশলাযুক্ত খাবার খেলেই পেট অস্বাভাবিকভাবে ফুলে ওঠে, যেন ভেতরে বাতাস ভরে গেছে। অনেক সময় গ্যাস পাস হতে চায় না, পেট ভারী লাগে। এই গ্যাস যখন উপরের দিকে ওঠে তখন মাথা ধরতে শুরু করে, মাথা ঝিমঝিম করে, আবার বুকে চাপ পড়লে বুক ব্যথা মতো অনুভূতি হয়। কেউ কেউ মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, হঠাৎ ঘাম হওয়া এবং শরীর দুর্বল হয়ে যাওয়ার অভিযোগ নিয়ে আসেন। দুঃখের বিষয় হলো, অধিকাংশ মানুষ এই সমস্যাকে খুব সাধারণ বলে এড়িয়ে যান। কিন্তু দীর্ঘদিন ধরে চলতে থাকা গ্যাস ও অ্যাসিডিটিকে মোটেও হালকাভাবে নেওয়ার মতো বিষয় নয়। দীর্ঘমেয়াদী গ্যাস, অ্যাসিডিটি অনেক সময় শরীরের ভিতরে বড় কোনো সমস্যার ইঙ্গিত দেয়। তাই শুধু বাজারের অ্যান্টাসিড, ট্যাবলেট ও ক্যাপসুল খেয়ে সাময়িকভাবে উপসর্গ চাপা দিলে সমস্যার স্থায়ী সমাধান হয় না। বরং নিয়মিতভাবে গ্যাসের ঔষধ খেলে ভবিষ্যতে লিভার, কিডনি কিংবা পাকস্থলীর ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে ভালো খবর হলো, যারা দীর্ঘদিন ধরে গ্যাস, অ্যাসিডিটিতে ভুগছেন তারা চাইলে প্রাকৃতিক উপায়ে এই সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পেতে পারেন। আজকে এই আলোচনায় আমরা জানাবো গ্যাস ও অ্যাসিডিটি আসলে কেন হয়, এর পেছনের বৈজ্ঞানিক কারণ কি, এবং কিভাবে ঘরোয়া উপায়ে এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এই সমস্যাটার স্থায়ী সমাধান করা যায়। তো বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আমার চ্যানেল চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গ্যাস অ্যাসিডিটির প্রথম এবং অন্যতম কারণ হলো খাবার ঠিকভাবে হজম না হওয়া। আমরা যে খাবার খাই তা পাকস্থলীতে গিয়ে পাচক রস ও এনজাইমের মাধ্যমে হজম হয়। কিন্তু যদি পাকস্থলীর ভিতরের আবরণ বা ইনার লাইনিং দুর্বল হয়ে যায় কিংবা সেখানে প্রদাহ সৃষ্টি হয়, তাহলে পাচক রস ঠিকমতো নিঃসৃত হয় না। এর ফলে খাবার পুরোপুরি হজম না হয়ে পচতে শুরু করে এবং সেখান থেকে গ্যাস তৈরি হয়। এছাড়া আমাদের পেটের ভেতরে লক্ষ কোটি উপকারী ও ক্ষতিকারী জীবাণু থাকে, যাদের মধ্যে একটি নির্দিষ্ট ভারসাম্য বজায় থাকা জরুরি। এই ব্যালেন্স নষ্ট হলেই হজমের সমস্যা দেখা দেয় এবং গ্যাস জমতে শুরু করে। এই ব্যালেন্স ঠিক রাখতে প্রোবায়োটিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক প্রোবায়োটিকের অন্যতম ভালো উৎস হলো টক দই। নিয়মিত 1 বাটি টক দই খেলে পেটের ভালো ব্যাকটেরিয়া সক্রিয় হয় এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে। গ্যাস অ্যাসিডিটির দ্বিতীয় বড় কারণ হলো পাকস্থলীর ভিতরে দীর্ঘদিনের প্রদাহ বা ইনফ্লামেশন। এই প্রদাহের কারণে পাকস্থলীতে রক্ত চলাচল কমে যায় এবং পাচক এনজাইম সঠিকভাবে কাজ করতে পারে না। এই সমস্যা কমানোর জন্য আদা ও পুদিনা দিয়ে তৈরি একটি ঘরোয়া পানীয় খুবই কার্যকর। 1 গ্লাস পানিতে 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি এবং 1 মুঠো পুদিনা পাতা দিয়ে অল্প আঁচে ফোটাতে হবে। পানি অর্ধেক হয়ে এলে ছেঁকে নিয়ে খাবারের পরে দিনে 2 বার হালকা গরম অবস্থায় ধীরে ধীরে পান করতে হবে, তবে খালি পেটে নয়। আদার জিঞ্জারল উপাদান এবং পুদিনার মেন্থল পাকস্থলীর প্রদাহ কমাতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়া শক্তিশালী করে। তৃতীয় কারণটি হলো ভুলভাবে খাবার খাওয়া এবং অতিরিক্ত মানসিক চাপ। দ্রুত খাওয়া ঠিকমতো না চিবানো, দাঁড়িয়ে বা তাড়াহুড়ো করে খাবার খেলে পেটের ভিতরে অতিরিক্ত বাতাস ঢুকে যায়। এতে বাতাস আটকে গিয়ে পেট ফুলে ওঠে এবং গ্যাসের সমস্যা বাড়ে। ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খেলে বাতাস জমার সুযোগ কমে, খাবার সহজে হজম হয়, পাকস্থলীর পর্যাপ্ত পাচক রস তৈরি করতে সহযোগিতা করে। পাশাপাশি দীর্ঘদিনের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ও ডিপ্রেশন আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম প্রভাবিত করে, যা সরাসরি পাকস্থলীর সঙ্গে যুক্ত। এর ফলে পেটের স্বাভাবিক নড়াচড়া বা পেরিস্টালসিস ব্যাহত হয় এবং গ্যাস অ্যাসিডিটির সমস্যা দীর্ঘস্থায়ী হয়ে যায়। তাই নিজেকে মানসিকভাবে সুস্থ রাখতে নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা, যোগ ব্যায়াম, মেডিটেশন এবং প্রয়োজনীয় কাউন্সেলিং নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে একটি বোনাস ঘরোয়া টিপস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে জিরা, জোয়ান ও মৌরি সমপরিমাণ নিয়ে
হালকা ভেজে গুঁড়ো করে সংরক্ষণ করুন। খাবারের 1 ঘন্টা পরে 1 থেকে 1.5 চামচ এই গুঁড়া সামান্য বিট লবণ মিশিয়ে কুসুম গরম পানির সঙ্গে খেলে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা অনেকটাই কমে আসে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক দেবেন এবং এ ধরনের আরো স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।